আমি না এটা হচ্ছে অনেক আগে গণিত আছে না জমি দেখেও আসছিলাম 20,000 টাকা শতাংশ মাত্র, কিন্তু জমি অনেকটুকু একসাথে কিনা লাগবে। আমার ফ্রেন্ডদের অ্যাপ্রোচ করছিলাম কেনার জন্য, কয়েকজন রাজি ছিল। তারপরে আমার নিজেরই পকেটে টাকা নিয়ে আমি নিজের লাভ আছে, নিজের করতে পারবা, টাকা আছে, এমন জমি আছে, জায়গা আছে। আমি না জায়গা দেখে আসছি, আন্টি ভিডিও দেখতেছে না বিজনেস প্ল্যান যেহেতু আমি তোমার শিখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি করছি হচ্ছে লুকিয়ে, মানে প্রথমে স্টার্ট করেছিলাম লুকিয়ে। এটা হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান। আমাদের বলতে আমরা যে কোনো টাইমে, মানে যেহেতু কোনো প্ল্যান অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে না, তো আমরা বড় ধরনের বিগ বিগ প্রজেক্ট করে ফেলি একদম প্ল্যান করে, তারপরে আসলে এগুলো কোনোটাই বাস্তবায়িত হয় না। এই জন্য এখানে স্টার্ট করা হয়েছে বিজনেস প্ল্যান। এখানে হচ্ছে আমার বোন, মানে ও সবাইকে নিয়ে বসছে, ও কি ধরনের বিজনেস করতে চাচ্ছে। লস খাবো এই বিগ প্রজেক্টে যা ইনভেস্ট করবো পুরো বিগ ভাবে লস। মানে ওই যে শ্যামলী পার্ক ডেলং সারাদিন তো এন্ট্রি টিকিট 50 টাকা। তারপরে ওইখানে হইতেছে আমার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকবে। আমি ছোট ছোট করে গাড়ি কিনবো, গাড়ি রেসিং যেটি আছে ওই মানে এটা ইয়াতে আছে 300 ফিটে গাড়ি রেসিং এরই বানাইছে। আমি দেই নাই এখনো, আমার মাথার ব্রেনের প্ল্যান ওটা হইতেছে। আমি এরকম কয়টা করবো, ওই যে বাম্পার কার টাইপের যে কার নিয়ে আসা ওই রেসিং গুলা করবো। আর হইতেছে ওই যে রোডিজে দেখি না আমি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, দড়ি দিয়া উঠে, তারপরে এরকম কয়েকটা এই থাকবো। তারপরে যে বিভিন্ন মনে কর আমি একটা কথা কমতে রেসিং কার খেলবার যায় একটা গাড়িতে। এই যে দেখেন বিজনেস প্ল্যান করতে করতে ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে এখানে যে আমি ওকে কিছু বলতেছিলাম, এটা ওই কোনোভাবেই নিতেছিল না। ওই ওর প্ল্যান কিভাবে মানে কিভাবে বাস্তবায়ন করবে সেটার দিকে ওই নিজের মতো করে বলে যাচ্ছে, একবার এক এক ধরনের প্ল্যান দিচ্ছে। এটাই হচ্ছে মানে যেহেতু বাস্তবায়িত হবেই না, তাই যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। আর এটা আপনাদের ক্ষেত্রেও হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই আছে মানে বিশাল বড় বড় পরিকল্পনা করে কিন্তু কাজের বেলায় জিরো, কিছুই না। আর যেহেতু এগুলা কোনোটাই বাস্তবায়িত হবে না, তো বড় ধরনের স্বপ্ন দেখাটা তো ভুল না, তাই না? তাই যা পাচ্ছি, মানে স্বপ্নে আমরা বিমানও নিয়ে এসে পড়েছিলাম এই প্রজেক্টের ভিতরে। গজনি যাওয়ার পথে, শেরপুর থেকে গজনি যাওয়ার পথে যে জায়গায় পাহাড় স্টার্ট হইছে, তুই আসস কে? তোর বাপের জায়গা নিয়ে যাস না, তুই বারে বারে আমারই শালা। গজনি যাওয়ার পথে, গজনির একটু আগে একদম মেইন রোডে, মানে মেইন কথা হচ্ছে তুমি যে রোডটা দিয়ে গজনিতে প্রবেশ করতেছো, তুমি যে রোডটা দিয়ে গজনিতে যাইতেছো, এই রোডেই হচ্ছে একটা জমি পাইছিলাম আমি। ওটা হচ্ছে ওই মানে পাহাড়ের উচ্চতা আর কি, মানে একদম মেইন রোডের সাথে কোনো ভিতরের কোনো জমি না। ওই জমিটা হচ্ছে 20,000 টাকা শতাংশ মাত্র। সুইমিং পুল দেখলে ভালো যায়। 20,000 টাকা শতাংশ এই জমিটা হচ্ছে মেইনটেনেন্সের খরচটা। আর আজকে থেকে 6-7 মাস আগে আমি জমি দেখে আইসা মালিকের সাথে কথাবার্তা বলছি, জাস্ট খালি টাকাটা কম ছিল। আমার পক্ষে একা তো আর কিনা পসিবল নয় জমিটা। দেন হচ্ছে আমার ফ্রেন্ডদের অ্যাপ্রোচ করি, ওরা হচ্ছে কয়েকজন রাজি হয়। ওটা হচ্ছে, আর পাহাড়ের জমিগুলো একটা প্রবলেম আছে, একটা হচ্ছে কিছু জমি আছে লিজ নেওয়া জমি, যেগুলো হচ্ছে সরকারি জমি, আর কিছু জমি আছে ব্যক্তি মালিকানাধীন জমি। এই যে এখানে দেখেন হাতে অ্যাকচুয়ালি কারো হাতে 1 লাখ টাকার মতোও নাই, মানে একটা জমিন ও কিনতে চাচ্ছে, তাও বড় একটা জায়গা কিনে ওইখানে রিসোর্ট টাইপের করে বড় ধরনের প্ল্যান করছে, কিন্তু হাতে 10 টাকা নাই। 10 টাকার জন্য একটু আগে আমাকে বলছে দিন আন্টি 10টা টাকা দিবা, আর এখন ওই জমিন কিনতেছে। মানে কি বলবো, এদেরকে ভাবা যায়। আর 10 টাকার বিষয়টা বললাম এর জন্য যে ও কিছু খাবে, তাই বললো যে কিছু একটা কিনে আন্টি খাওয়াও। যখন বলছে টাকা নাই, তখন বললো আচ্ছা ঠিক আছে তাহলে 10 টাকারই কিছু খাওয়াও। আমি ওইভাবে চিন্তা করছিলাম, আমি এইভাবে চিন্তা করছিলাম যে 4-5 লাখ টাকার মধ্যে আমি মনে করি 50,000 দিলাম, আমি আর বাকি 8-9 জন ফ্রেন্ড মিলে সবাই 50,000 করে দিলে 5 লাখ টাকা হইলো। 5 লাখ টাকার যেটুকু জমি আসে ওই জমিটুকু কিনে রাখলাম। এখন ওইখানে কিছু না করলেও আজকে থেকে কিছুদিন পর হয়তো যখন ফ্রেন্ডদের টাকা হবে বা আমার টাকা হবে, তখন হচ্ছে ওই জায়গায় কিছু একটা করলাম। আমি এই প্ল্যান করে রাখছিলাম যে আপাতত জমিটা কিনে রাখি,
দেন হচ্ছে যখন টাকাটা কালেক্ট করতে পারিনি টোটাল, তখন হচ্ছে আমরা চুপচাপ আচ্ছা, ওই জমিটা তুমি দেখতে পারো, যদি মানে রিসোর্ট বা এটা কিছু করার ইচ্ছা থাকে তাহলে ওই জমিটা দেখতে পারো। জমিটা অনেক ভালো, জমি আছে। পজিশনটা ভালো। জমি আছে, রাস্তা না কেন? তাহলে মানুষকে হেলমেট খেতে যাওয়া লাগবে আর কি, অলরেডি ওরা করে যাবো হেলিকপ্টার দিয়ে এইভাবে তুমি হেলমেট দিয়ে রাখবে, হেলিপ্যাড দিতে পারো। না না, এটা একটা ভালো বুদ্ধি। হেলিপ্যাড না দিলেও আপাতত উড়বো, বাথরুম দিয়ে উড়বো। আমি তুমি একটা ইয়ে করতে পারো, কি বলে একটু পাহাড়ে উঁচা থেকে মানে মেন রোড থেকে নিচের দিকে দূরে রাখতে পারো, ঝুলে ঝুলে ওরা যাবো। আমার মাথা দিয়ে আছে ওই রোপের খেলাটা ওন থেকে প্রথম ওটা দিয়ে ঠিক আছে যাত্রা শুরু করেন এখান থেকে শুরু। এটা কিন্তু ইন্টারেস্টিং তো যাই তুমি আমারে পরে বাকি প্ল্যান গুলো কি করবে জানো? কিন্তু সাধন ভাই এটা দিয়েছে কি যাও তুমি হচ্ছে আর তোমার কোনো ওই নাই, তোমার যত ইচ্ছা ওইভাবে পারো। আর তুমি কি করবে, তোমার প্ল্যান গুলো সব হচ্ছে ভিডিও করে ফোনে স্টোরেজ না থাকলে ড্রাইভ আপলোড করে রাখবা। এরা হচ্ছে আজকে তো দেখা তুমি টাইম বলে আপলোড করে রাখবা। আজকে থেকে 1 বছর পরে তুমি যখন সাকসেসফুল তখন হচ্ছে দেখা হবে। আমি আজকে থেকে 1 বছর আগে প্ল্যান করছিলাম, তাহলে ওই ভিডিও কেউ দেখবই না। আমি তোমার ড্রাইভ অনেক তুমি জমিটা এই আমি তো লাভ হয় এই জমিটা আমি যে লাভ করে জমি রাখিন বাতাই না, বুঝতে গেছে। তুমি আমার সামিসের খবরটা কালকে দিবা। আমি যে খবর বলতে গেলে স্টলের জন্য চলে